আসসালামু আলাইকুম। আল্লাহর শান্তি, রহমত এবং বরকত আমাদের সবার উপরে বর্ষিত হোক। আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা আল্লাহর জন্য। আমরা তাঁরই সাহায্য চাই। আমরা তাঁর ক্ষমা প্রার্থনা করি এবং আমরা সালাত ও সালাম পাঠাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তাদের সবার উপর যারা কিয়ামতের দিন পর্যন্ত তার পদচিহ্ন অনুসরণ করবে। ইসলামের সম্মানিত ভাই ও বোনেরা, একটি জিনিস বা একটি পদ্ধতি যা মানুষ অনুসরণ করে তা ওইসব মানুষকে এমন এক পরিণতির দিকে নিয়ে যাবে যেখানে তাদের জীবনের সমাপ্তি ঘটবে অত্যন্ত খারাপভাবে। আল্লাহ সর্বশক্তিমান আমাদের রক্ষা করুন। আমি যা বলতে চাচ্ছি তা হলো, এমন একটি বিষয় আছে যা যদি কোনো ব্যক্তি বারবার এবং বারবার করতে থাকে এবং তা অভ্যাসে পরিণত হয়, তবে সেই একটি জিনিস ওই ব্যক্তিকে এক ভয়াবহ অবস্থায় মৃত্যুর দিকে নিয়ে যাবে। এবং বিজ্ঞজনেরা, ওলামায়ে কেরাম এই বিষয়ে বলেছেন। তো সেই জিনিসটি কি যা মানুষকে মন্দ পরিণতির দিকে নিয়ে যায়? সেটি হলো সেই পাপ যা আপনি গোপনে করেন, একা একই করেন, কেউ সে সম্পর্কে জানে না। এবং ওই ব্যক্তি যেহেতু সেই পাপটি করে যাচ্ছে, এ কারণেই এটি ওই ব্যক্তিকে একটি খারাপ উপায়ে মৃত্যুর দিকে নিয়ে যাবে। আল্লাহ সর্বশক্তিমান আমাদের রক্ষা করুন। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, আল্লাহ তার উপর রহম করুন, তিনি তার কিতাবে উল্লেখ করেছেন, অর্থাৎ মন্দ সমাপ্তি বা খারাপ মৃত্যু সবসময় সেই সব পাপের সাথে যুক্ত থাকে যা গোপনে বা লুকিয়ে করা হয়েছে, কেউ সে সম্পর্কে জানে না। এবং এ কারণেই আমি আপনাদের সাথে কিছু গল্প শেয়ার করতে চাই যা প্রমাণ করে যে যদি কেউ গোপনে এবং অনবরত কিছু করতে থাকে, কেউ তা জানে না। এটি কেবল আমার এবং আর কারো নয়, আল্লাহর মাঝে সীমাবদ্ধ। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো এই ব্যক্তির মৃত্যু এমন অবস্থায় দিবেন বা আজরাইল এসে তার জান কবজ করবেন যখন সে সেই খারাপ পাপটাই করছিল। আল্লাহুম্মা আগফিরলি। যেমন ধরুন, একজন মানুষ মারা গেলেন এবং অন্যান্য মানুষরা সেখানে আসলো। তাদের মধ্যে একজন শায়েখও ছিলেন যিনি পাশেই থাকতেন। তিনি দেখলেন যে সবাই কাঁদছে, কিন্তু ওই ব্যক্তির কান্নার ধরন ছিল অত্যন্ত ব্যতিক্রমী, কিছুটা অসাধারণ। মানুষ কাঁদে, বিলাপ করে, তাদের কণ্ঠ চড়িয়ে দেয় এবং অনেক জোরে জোরে চিৎকার করে, কিন্তু মেয়েটির কান্নার ধরন ছিল একটু অন্যরকম। শায়েখ তার কাছে গিয়ে বললেন, সব ঠিক হয়ে যাবে, এটি আল্লাহর ইচ্ছা। এখন আপনি যা করতে পারেন তা হলো আল্লাহর ফয়সালার উপর সবর করা। তখন মেয়েটি বলল, হ্যাঁ, আমি আল্লাহর ফয়সালার উপর আপত্তি করে কাঁদছি না, আমি আল্লাহর ডিগ্রির উপর আপত্তি করছি না। আমি মৃত্যু একটি ধ্রুব সত্য। আমার বাবা মারা গেছেন, কিন্তু আমি কাঁদছি কারণ তিনি যেভাবে মারা গেছেন সেই পদ্ধতির জন্য। শায়েখ জিজ্ঞেস করলেন, কি হয়েছিল? তখন সেই কন্যা বলল, আমাদের বাবা যখন কাজ থেকে আসতেন, তিনি সবসময় তার রুমে যেতেন, দরজা বন্ধ করতেন এবং 2 ঘন্টা ঘুমাতেন। এরপর তিনি বাহিরে আসতেন এবং বাকিটা সময় আমাদের সাথে কাটাতেন। তো একদিন তিনি আসলেন, রুমে গেলেন, দরজা বন্ধ করলেন এবং যথারীতি ভাবলাম তিনি ঘুমোচ্ছেন। 2 ঘন্টা চলে গেল, 3 ঘন্টা, 4, 5, 6 ঘন্টা হয়ে গেল, তিনি দরজা খুলছেন না। আমরা দরজায় নক করলাম, আমরা তাকে বাবা বাবা বলে ডাকছি, তিনি কোনো সাড়া দিচ্ছেন না। আমরা সত্যিই খুব চিন্তিত হয়ে পড়লাম এবং দরজা ভেঙে ফেললাম। যখন আমরা দরজা ভাঙলাম, আমরা যা দেখলাম তা হলো ল্যাপটপটি তার ডেস্কের উপর চালু ছিল এবং তিনি তার ল্যাপটপের সামনে মৃত অবস্থায় পড়েছিলেন। এবং আমরা ল্যাপটপে যা দেখলাম সেটি আমাকে কামড়ছে। সেখানে হারাম জিনিস চলছিল, নগ্নতা, অশ্লীলতা চলছিল এবং তিনি দীর্ঘ সময় ধরে এইসব জিনিস দেখছিলেন। আমরা যা ভাবতাম যে তিনি কাজ থেকে এসে 1 বা 2 ঘন্টা ঘুমাতেন এবং তারপর তার দিন শুরু করেন, আসলে তিনি যা করতেন তা হলো কাজ থেকে ফিরে এসে দরজা বন্ধ করতেন এবং তারপর ওইসব নোংরামি এবং হারাম জিনিস দেখতেন এবং তিনি সেই অবস্থাতেই মারা গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রক্ষা করুন। একেই বলা হয় গোপন পাপ বা সেই সব হারাম কাজ যা একজন ব্যক্তি লুকিয়ে এবং গোপনে করে। অধিকাংশ ক্ষেত্রে পরিণতি বা শেষ সময়টি ঠিক সেই কাজের উপরই হয়। আরেকটি ঘটনা, এক ব্যক্তি যিনি পুলিশে কাজ করেন, তিনি বললেন, আমরা একটি অভিযোগ পেলাম যে একটি তরুণ ছেলে নিখোঁজ। ছেলেটির বয়স 20 বছরেরও কম। সে নিখোঁজ। আমরা তাকে এখানে সেখানে খুঁজলাম, কিন্তু পেলাম না। কিন্তু পরবর্তীতে যিনি অভিযোগ করেছিলেন বা যিনি পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি করেছিলেন, সেই ব্যক্তির কাছে মানুষজন আসলো এবং বলল, আপনার পাশে তো আরেকটি ফ্ল্যাট আছে এবং সেটি খালি পড়ে আছে। আমরা সেই ফ্ল্যাটটি থেকে খুব বাজে গন্ধ পাচ্ছি। ওই ব্যক্তি 5 থেকে 6 দিন আগে পুলিশের কাছে গিয়ে তার ছেলের নিখোঁজ হওয়ার অভিযোগ করেছিলেন।
5 থেকে 6 দিন পর মানুষ এসে তাকে বলছে তার অন্য ফ্ল্যাট থেকে দুর্গন্ধ আসছে। তিনি দ্রুত সেখানে গেলেন, দরজা খুললেন এবং ভেতরে গিয়ে তিনি যা দেখলেন, ছেলেটি সেজদার ভঙ্গিতে মৃত অবস্থায় পড়ে আছে এবং সে প্রায় পচেই গিয়েছিল। তার গায়ের রং বদলে গিয়েছিল। সেই দুর্গন্ধ সর্বত্র ছিল, ফ্ল্যাটের বাইরেও ছড়িয়ে পড়েছিল। কিন্তু যখন পিতা এটি দেখলেন, তিনি ভাবলেন ছেলেটি হয়তো নামাজ পড়া অবস্থায় মারা গেছে। কিন্তু যখন তিনি কাছে গেলেন এবং তার ছেলেকে উল্টালেন, তিনি কি দেখলেন? ছেলেটি ড্রাগ বা মাদক নিচ্ছিল। সে অতিরিক্ত ডোজ নেওয়ার কারণে মারা গেছে। ওভারডোজ তাকে মেরে ফেলেছে এবং সে মেঝের উপর মুখ থুবড়ে পড়ে মারা গেছে। এবং এটিই ছিল তার শেষ পরিণতি। সেটি গোপনে মাঝে মাঝে করত, কেউ জানতো না, এবং দুর্ভাগ্যবশত এটিই ছিল তার মৃত্যু। শুধু তাই নয়, একজন ডাক্তারের বলা আরেকটি ঘটনা আছে। তিনি বললেন, এক লোক আমাদের কাছে আসলো যে পুরোপুরি শেষ, মৃত্যুর পথে। তারা তাকে এমার্জেন্সিতে নিয়ে আসলো। আমরা তাকে দেখলাম সে শ্বাস নিচ্ছে না। আমরা তাকে এমার্জেন্সি রুমে নিয়ে গেলাম। আমরা তাকে এইডি দিলাম। এইডি কি? এটি হলো অটোমেটেড এক্সটার্নাল ডিফিব্রিলেটর। যারা হাসপাতালে কাজ করেন, ডাক্তার এবং মেডিকেল ফিল্ডের মানুষ এটি সম্পর্কে জানেন। এটি সেই ধাতব যন্ত্র যা ইলেকট্রিক শক দেয়। আমরা তাকে প্রথমবার দিলাম, দ্বিতীয়বার দিলাম, তৃতীয়বারও দিলাম। এই ব্যক্তি কোনো সাড়া দিচ্ছে না, তার হার্ট বন্ধ হয়ে গেছে। আমরা আমাদের সাধ্যমতো সবকিছু দিয়ে চেষ্টা করলাম। এই লোক মৃত, আমাদের আর কি করার আছে? কিন্তু এই লোকটির সাথে অন্য একজন মেয়ে এসেছিল। সে মেয়েটি কাঁদছিল এবং সে বুঝতে পারছিল না কি করবে। যখন এই ব্যক্তির পরিবার জানতে পারলো যে তারা হাসপাতালে আছে, তারা দ্রুত হাসপাতালের দিকে ছুটে এলো। যখন তারা হাসপাতালে এলো, তারা সেই মেয়েটিকে দেখলো এবং তারা ওই মেয়েটিকে মারধর করতে শুরু করলো। সেখানে মারামারি এবং চিৎকার চলছিল। আমি ডাক্তার, ব্যক্তিগতভাবে এতে হস্তক্ষেপ করলাম এবং তাদের মারামারি থামালাম এবং তাদের সরিয়ে দিলাম। পরে আমি জিজ্ঞাসা করলাম, আপনারা এই মেয়েটিকে কেন মারছেন? কি হয়েছে? তখন পরিবারটি বলল, দুর্ভাগ্যবশত এই মেয়েটি এবং এই লোকটির মধ্যে হারাম সম্পর্ক রয়েছে এবং আমরা নিশ্চিত যে এই লোকটি হারাম সম্পর্ক করার জন্য অতিরিক্ত পিল ঔষধ নিয়েছিল এবং পরবর্তীতে যখন তার বডি চেক করলো, হ্যাঁ, সে শক্তি বাড়ানোর জন্য অতিরিক্ত পিল নিয়েছিল এবং এ কারণে তার হার্ট খুব দ্রুত পাম্প করছিল এবং হার্ট কাজ করা বন্ধ করে দেয় এবং সে মারা যায়। সে মারা গেল যখন সে ওই মেয়েটির সাথে হারাম কাজ করতে চাচ্ছিল। কেন? কারণ এটি স্পষ্ট যে সে এটি গোপনে করত এবং কেউ তা জানতো না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে প্রকাশ করে দিলেন, অপমানিত করলেন। এবং আরেকটি গল্প আছে যা ইমাম আয-যাহাবী বর্ণনা করেছেন। তিনি তার কিতাবে আল কাবায়ে উল্লেখ করেছেন যে একজন ব্যক্তি তার সময় মদ্যপান করত এবং কেউ জানতো না যে সে মদ্যপান করে। সে তাদের মধ্যে ছিল যারা মদ্যপান করত এবং আল্লাহ তাকে সেই পরীক্ষায় ফেলেছিলেন। কিন্তু সে একজন মুসলিম ছিল, তবে সে দিন রাত মদ খেত। তার একজন সেবক ছিল এবং সে সব সময় সেবককে বলতো, আমার গ্লাস কখনো খালি রাখবে না। যখনই আমি পান করব, তুমি পূর্ণ করে দেবে। শেষ হওয়ার আগেই তোমাকে এটি পূরণ করে রাখতে হবে। যখন সে অসুস্থ হলো এবং যখন সে মারা যাচ্ছিল, তখন কি ঘটলো? সে সেই সাকরাতুল মাউত বা মৃত্যুর যন্ত্রণার মধ্যে ছিল। যখন আত্মা শরীর ছেড়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে থাকে, তারা ইমাম আয-যাহাবীকে এবং অন্যান্যদের ডাকলো, দয়া করে আসুন এবং তার উপর কিছু পড়ুন বা কিছু করুন, তাকে আল্লাহর কথা মনে করিয়ে দিন। এবং যখন এই ব্যক্তি মারা যাচ্ছিল, ইমাম আয-যাহাবী তার কাছে আসলেন এবং বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। এবং প্রতি উত্তরে সে কি বলছিল? সে বলেছিল, মদ ঢালো, মদ ঢালো, মদ ঢালো। এটি সে তার সেবককে সবসময় বলতো, মদ পূর্ণ করে রাখতে, মদ ঢালো। এবং এভাবেই সে মারা গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সমস্ত গোপন এবং লুকিয়ে করা পাপ থেকে রক্ষা করুন। আমিন। আমার ভাই ও বোনেরা, যদি আমি বেঁচে থাকি, যদি আপনারা বেঁচে থাকেন, যদি আমরা সবাই বেঁচে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সুযোগ দিয়েছেন। আল্লাহর কসম, এখনই সময় আল্লাহর দিকে ফিরে আসার এবং আমরা যা করছি তা বন্ধ করা উচিত। অন্য কথায় এর ফলাফল খুবই ভয়াবহ। যদি কেউ গোপনে নির্দিষ্ট কোনো পাপ করে থাকে এবং আপনি ভাবেন যে কেউ জানে না, তবে এটি সেই পথগুলোর একটি। যেমনটি তিনি উল্লেখ করেছেন যে গোপনে করা পাপ মন্দ পরিণতির দিকে নিয়ে যায়।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রক্ষা করুন এবং আল্লাহ সর্বশক্তিমান আমাদের সবসময় সঠিক পথে রাখুন, যা হলো কুরআন এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। ইনশাআল্লাহু তাআলা আমরা পরবর্তী পর্বে আরও কথা বলবো। ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনার পরিবারের যত্ন নিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম।